আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য যে আজকে যে সার্কুলারটা নিয়ে আসি, সার্কুলারটির পদের সংখ্যা 658টি। আমি এই 658টি পদে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং কোন জায়গাতে 658টি পদ আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়সসীমা কত, কোন আবেদনে কত টাকা ফি লাগবে, সব কিছু আমি এই বিস্তারিত ভিডিওতে বলতে পারবো। সো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন যে এইখানে টোটালে অফিস সহায়ক যে পদটি আছে, অফিস সহায়কের পদের হচ্ছে যে গ্রেডের মান হচ্ছে 20, আর যে পদের যে আপনাদের বেতন শুরু হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এই পদে যে শিক্ষাগত যোগ্যতা, এই পদের শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদের সংখ্যা হচ্ছে 304টি, অর্থাৎ 4জনকে এই পদে আবেদন করলে 304 জনকে এখানে নিবে এবং বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ আপনার বয়স যদি 32 বছর অথবা 32 বছর নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন 18 বছর থেকে শুরু। এবার চলে আসি যে আমাদের হচ্ছে যে 6 নম্বর যে পদটি আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এই গ্রেডের সংখ্যা 16। এইখানে গ্রেডের সংখ্যা 16 এবং দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের যে বেতনটা থাকে সেই বেতন 9,300 এবং 22,490 টাকা পর্যন্ত। এবং যে বয়সসীমা আছে, বয়সসীমা সে 18 থেকে 20 এবং হচ্ছে 20 জনকে নিবে এই পদের থেকে। আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা এইখানে 20 জনের মধ্যে প্রতিযোগিতা হবে আর 20 জন আপনাদের মধ্যে থেকে নিবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে যেটা লাগবে, আবেদন করতে আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, অর্থাৎ আপনাদের যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এরকম থাকে, এরকম দ্বিতীয় বিভাগ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকা লাগবে আপনাদের বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে। এবার আসেন যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা অপারেটর পদ যেটা আছে 16তম গ্রেড, 16তম গ্রেডও সেম হচ্ছে বেতন অ্যান্ড বয়সসীমা 18 থেকে 32 এবং এই পদে সবচেয়ে বেশি সম্ভবত নিবে 308 জনকে নিবে এই পদে, অর্থাৎ পদের সংখ্যা 308টি। আপনারা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনারা এখানে অনেকজন নিবে, যেহেতু বুঝতে পারছেন যে আপনারা এখানে চাকরি এটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো আপনারা এই পদে আবেদন করবেন। তো এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইতে দেখতে পাচ্ছেন যে 20 হচ্ছে বাংলায় শব্দ লাগবে 20, ইংরেজি শব্দ লাগবে 20। এটা হচ্ছে টাইপিং গতি, অর্থাৎ আপনার যে কম্পিউটার আছে এমএস ওয়ার্ডে টাইপিং গতি, এখানে এটা অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14 এবং এইখানে নিবে হচ্ছে যে 18 থেকে 32 বয়স সেম এবং হচ্ছে যে পদের সংখ্যা 3টি মাত্র। সো আপনারা এখানে চাইলে এখানেও আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে যে এটাও সেম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে অ্যান্ড হচ্ছে যে ইংরেজিতে প্রতিশত 30 এবং হচ্ছে বাংলা প্রতিশত 25, এরকম একটা তারা চাচ্ছে রিকোয়ার। সো এই রিকোয়ার ফুলফিল আপ হলে আপনারা এটা আবেদন করতে পারবেন। তো এটা গ্রেড একটু বেশি। দেন আরেকটা গ্রেড আছে হচ্ছে যে 13তম গ্রেড এবং 13তম গ্রেডে সেম তাদের রিকোয়ার হচ্ছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং 8টি পদের সংখ্যা। এবং এখানে যেটা যাচ্ছে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে হতে হবে এবং আপনাকে স্নাতক অর্থাৎ বিশ্ববিদ্যালয় পাস করতে হবে বা যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে বা প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে। আপনাকে সেখানে এটার পাস নাম্বার মিনিমাম হচ্ছে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বাংলায় প্রতিশব্দ 25 এবং ইংরেজি প্রতিশব্দ হচ্ছে 30 প্রতি মিনিটে হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড পাস করতে হবে। এখানে তিনি হিসাব রক্ষক, যারা হচ্ছে হিসাব রক্ষক নিম্নত হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সে ব্যবসা শিক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ব্যবসা শিক্ষা নিয়ে যারা লেখাপড়া করেছেন, যেটাকে বলে আমরা কমার্স, সেটাকে আপনারা হচ্ছে যে নিতে পারেন। এবং তৃতীয় বিভাগ বা চতুর্থ বিভাগ গ্রহণযোগ্য হবে না। তৃতীয় বিভাগ হচ্ছে সমান জিপিএ যেটা থাকবে, অর্থাৎ আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কোনো যদি রেজাল্ট থাকে তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন না এবং এমএস ওয়ার্ডের কাজে দক্ষতা থাকতে হবে। এই হচ্ছে প্রসেস। তো আপনারা আবেদন করবেন কীভাবে, আমি এটা আবেদনপত্রটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন এবং বলে দিচ্ছি। তো আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আচ্ছা প্রথমে এবার বলে নিই যে এখানে আবেদনের শেষ এবং শুরু ডেট কত। দেখতে পাচ্ছেন যে 3 নম্বর আবেদনে যেটা লেখা আছে, শুরু তারিখ হচ্ছে 26/12/2024 থেকে সকাল 10টা থেকে এবং 20/1/2025 সাল পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারেন বিকাল 5টা পর্যন্ত। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই টেলিটকে যেতে হবে। টেলিটকে লিখতে হবে এটা গুগলে যাবেন
অ্যান্ড এটা লেখার পরে এই যে গুগল এটা লেখার পর সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এখানে চলে আসবেন, চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লেখা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নেক্সট অপশন যাবেন। এখানে আপনার যদি আইডি থাকে আইডিতে ইয়েস করবেন, না থাকলে নোয়ে ক্লিক করে আপনারা যে ফর্মগুলো ফিল আপ করলে কিন্তু আবেদনপত্রটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। আমি এখন বলে দিই যে আসলে কোন পদের জন্য কত টাকা লাগবে। আপনারা যদি এক নামে পদের জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে আবেদন ফি লাগবে 300 টাকা, আর এই হচ্ছে আপনার এক্সট্রা যে মেসেজ টেসেজকে কাটবে টেলিটক থেকে সেটার জন্য 335 টাকা এক্সট্রা লাগবে, অর্থাৎ 335 টাকা আপনার টেলিটকে ব্যালেন্স থাকা লাগবে। এটাতে হচ্ছে যে 2 থেকে 6 পর্যন্ত যে আবেদনটা আছে সে 2 থেকে 6 পর্যন্ত আবেদনের জন্য লাগবে 223 টাকা। আপনাদের টেলিটকে 223 টাকা অবশ্যই থাকা লাগবে, এবং হচ্ছে যে আপনাদের যে এটা আছে এই যে 7 নম্বর আছে সেই 7 নম্বর পদে যে আবেদনের জন্য লাগবে মাত্র হচ্ছে যে 100 টাকা, আপনারা 100 টাকা, এবং আপনাদের অ্যাকাউন্টে থাকা লাগবে 12 টাকা, অর্থাৎ টোটাল 112 টাকা থাকা লাগবে আপনাদের টেলিটকে রিচার্জ, তাহলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। যদি আপনারা নতুন কোনো ভিডিও পেতে চান বা নিয়মিত আপডেট পেতে চান চাকরির কোনটা কোথায় দরখাস্ত হিসেবে, আমি অবশ্যই বড় বড় নিয়োগগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। যদি আবেদন হচ্ছে নিয়োগ সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। সাথে সাথে আমার এই ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন আপনারা কী বিষয়ে ভিডিও চান জব রিলেটেড। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।